আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের 1 নং ফতোয়ারি ইউনিয়ন 4 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোহাম্মদ সুরমান আলী ভাই, উনি অনেক কষ্ট করতেছে ওনার জীবনে। ধান কেটে আনছে ওই অনেক দূর থেকে, যা এখান থেকে ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। নাও দিয়ে ধান কেটে নিয়ে আসছে, আসার পরে এখন ধান যে ভাঙাবার জন্য কোনো মেশিন পাইতেছে না। মেশিন বা আছে না আলার, এইটা ওরা বলতেছে যে ধান ভেঙে দিবে না। তো এত কষ্ট মানুষ কেমনে করবে ভাই? তো আপনাদের সবার কাছে আমার একটাই আবেদন, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে একজন কৃষক কি পরিমাণ কষ্ট করে শুধু নিজের খাবারের জন্য। তো যাই হোক, আমি এত বেশি কথা বলতে চাইতেছি না, যেহেতু আজান পড়ছে। আমি আমার বক্তব্য সংক্ষেপ করতেছি। আপনি ওই দেখুন আমাদের যুবদলের সভাপতি মোহাম্মদ সুরমান আলী ভাই কিছু বলবেন, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় আজাস, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধানটা দেখেন ধানটা পানিতে ডুবে ধানটা খাচ্ছি। কৃষক শ্রমিকের জন্য এই যে আমরা ক্ষেতগুলা কিন্তু ফাইনে খাইছি। যদি আজকে একটা ধান কাটার মেশিন আমরা পাইতাম, মাননীয় প্রধানমন্ত্রী গেছে আমার আকুল আহ্বান, এম নাসির রহমান এমপি সাহেবের মাধ্যমে যদি আমরা রাজনগর যদি একটা ধান কাটা মেশিন আমরা পাইতে 3-4 ওয়াট, আমরা এতে ধান একটা ধান খাইনে খাইতে পারেন। 1 নং ফতেপুরের 3 নং 4 নং ওয়ার্ড। আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার আকুল আহ্বান, আবার আপনি যদি আমরা এমপি সাহেবের মাধ্যমে যদি আমরা একটা ধান কাটার মেশিন আমরা পাই, তাহলে আমরা 3-4 ওয়াটের রিয়ার পানির ধান কাটার মেশিনটা আমরা এবার কই যে কোনো শ্রমিক পাইছি না, আগামী দিনে তো শ্রমিক আশা করি আর একটা পাবো না। এই আশা ব্যক্ত করি আমি আমার শেষ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন।